মুয়াজ্জিন আযান দিয়ে দিয়েছে 4:15 নামাজ হবে। আমরা যদি কেউ নামাজ না পড়ি ওই বান্দাকে লক্ষ্য করে আল্লাহ বলে, বান্দারে কি জন্য আমাকে রুকু দিলি না, কি জন্য আমাকে সিজদা দিলি না, আমাকে কি তোর পছন্দ নয়? আমি দুটো চোখ দিলাম ফিরিতে, আমি দুটো কান দিলাম ফিরিতে, আমি তোকে এখনো নিঃশ্বাস টানার ক্ষমতা দিয়েছি। এ বান্দারে এই যে করোনা বিমানটা গেল, এগুলো তো দুনিয়ার মানুষকে শুধরাবার জন্য পরীক্ষা মাত্র। এ বান্দা সামান্য নিঃশ্বাসের জন্য সিলিন্ডার ভাড়া করতে হয়েছে, হসপিটালে ভর্তি হয়েছে, বিল দিতে হয়েছে 25-30 হাজার টাকা করে। বান্দারে আমি আল্লাহ তোদেরকে ফিরিতে ফিরিতে এতদিন ধরে নিঃশ্বাস দিতে লেগেছি রে, এখনো তুই বেঁচে আছি রে। বান্দা এই পায়ে হেঁটে হেঁটে আমার ঘরকে ছেড়ে চলে গেলি কেন রে? কেন তাকালি না আমার ঘরের দিকে? কেন ঢুকলি না আমার ঘরের দিকে? কেন রুখে দিলি না আমাকে? কেন সিজদা দিলি না আমাকে? বান্দা কোন জিনিস তোদের কাছে আমার থেকে বেশি প্রিয় হলো রে? বান্দা রে রাত্রে যখন তুই ঘুমাতে যা, এ যদি ঘুম দেয়, কে তোকে ঘুম দেয়? এই পৃথিবীতে এমন লোক আছে অনেক বিমারে রয়েছে রে বান্দা, সারা রাত বিমারির যন্ত্রণা দিয়ে ছটফট করতে লেগেছে, ক্যান্সারের যন্ত্রণায় যন্ত্রণা করতে লেগেছে। বান্দা আমি আল্লাহ তোকে আরামের ঘুম দিলাম। ফজরের বেলা যখন মুয়াজ্জিন বললো আসসালাতু খায়রুম মিনান নাওম, কেন উঠলি না রে বান্দা? কেন উযু করলি না রে বান্দা? কেন আমায় সিজদা করলি না রে বান্দা? এ বান্দা কেন শুয়ে আছি? ওঠো। ওই সময় ফেরেশতা বলতে লাগে, ওগো আমার আল্লাহ, কি জন্য তুমি বারবার ওদেরকে ডাকো? আমরা তো তোমার ইবাদত করি, আমরা তো তোমায় প্যার করি, ও তো তোমার ডাকে সাড়া দেয় না। ওর বয়সটা 30 বছর হয়ে গেল, ও তোমার নাফরমানি 20 বছর করলো। ওগো আমার আল্লাহ, ওর বয়সটা 40 বছর হয়ে গেল, ও তোমার নাফরমানি 30 বছর করলো। ওর বয়সটা 50 বছর হয়ে গেল, তোমার নাফরমানিটা 40 বছর হয়ে গেল। তুমি 40 বছর ধরে তোমার এই বান্দা বান্দাগুলোকে ডাকো, ও তোমাকে সাড়া দেয় না, সাড়া দেয় না। ওগো আমার আল্লাহ, কেন তুমি ডাকতে লাগো? আমার আল্লাহ ওই সময় কি বলে, যুবকরা শোনো, এ আমার ফেরেশতারে সৃষ্টিগুলো তো আমার, আমি আল্লাহ জানি আমার জান্নাতটা কত কঠিন, কিন্তু আমার নিজামটা পাল্টাবে না, আমার আইন পাল্টাবে না, আমার ল পাল্টাবে না। আমি যেটা ঘোষণা করে দিয়েছি ওটা কখনো চেঞ্জ হবে না। এই আমার বান্দা জান্নাত চেনে না, এই ওদেরকে বারবার ডাকি, যদি একবার ঘুরে ঢুকে পড়ে রুকুটা দিয়ে দেয়, সিজদা দিয়ে দেয়, তাসবিহ পড়ে নিয়ে বলে আল্লাহ মাফ করে দাও, এই সিজদা তোমায় দিলাম, এই রুকু তোমায় দিলাম। ওই আমার ফেরেশতারে, ওই আমার ফেরেশতারে, আমি আল্লাহ ওই বান্দা বান্দীগুলোকে মাফ করে দিয়ে জান্নাতি বানিয়ে দেব।